রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটালো নবান্ন। রাজ্য এবং কলকাতা পুলিশের মোট ৩৩ জন পদস্থ আইপিএস এবং ডাব্লিউবিপিএস কর্মকর্তার বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে সবথেকে বড় খবর, সিআইডির বর্তমান এডিজি এবং আইজিপি সুপ্রতিম সরকারের দায়িত্ব বদল করা হয়েছে। রাজ্য গোয়েন্দা বিভাগের এই পুলিশ কর্তাকে সিআইডির পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশনের এডিজি পদে পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলে সুপ্রতিমের মতো দক্ষ এবং পোড়খাওয়া অফিসারের সিআইডি থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন বিভাগে এই বদলি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে রাজ্য অপরাধ দমন শাখার নতুন শীর্ষকর্তা তথা ডিজি এবং আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ আইপিএস অফিসার নটরাজন রমেশবাবু। তিনি বর্তমানে সংশোধনাগার দপ্তরের ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন। নতুন দায়িত্বে আসার পাশাপাশি রমেনবাবু তার পূর্বের সংশোধনাগার দপ্তরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। প্রশাসনিক এবং রাজনৈতিক মহলের একাংশের মতে আইন শৃঙ্খলা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলা এবং পুলিশি তৎপরতা বাড়াতেই রাজ্য প্রশাসনের এই শীর্ষস্তরে এমন পুনর্বিন্যাস। এই রদবদলের হাওয়া এসে লেগেছে বিধাননগর পুলিশ কমিশনারেটেও। বিধাননগরের বর্তমান কমিশনার ত্রিপুরারি অথর্বকে রাজ্য পুলিশের ট্রাফিক অ্যান্ড রোড সেফটির এডিজি পদে পাঠানো হয়েছে। তার শূন্য আসনে বিধাননগরের নতুন কমিশনার হচ্ছেন রাঠোর অমিত কুমার ভারত, যিনি এতদিন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব সামলেছেন। রদবদলের আজ পড়েছে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলেও। পশ্চিমাঞ্চলের বর্তমান এডিজি এবং আইজিপি বিশাল গর্গকে রাজ্য আইবির এডিজি এবং আইজিপি করা হয়েছে। তার শূন্য পদে পশ্চিমাঞ্চলের নতুন এডিজি এবং আইজিপি হিসেবে নবান্ন পাঠাচ্ছে আনন্দ কুমারকে। আবার উত্তরবঙ্গ রেঞ্জের এডিজি এবং আইজিপিকে জয়রামনকে রাজ্য অর্থনৈতিক অপরাধ দমন শাখার ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। তার ছেড়ে যাওয়া আসনে উত্তরবঙ্গ রেঞ্জের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুকেশ কুমার জৈন। একই সঙ্গে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের শীর্ষস্তরেও পরিবর্তন এসেছে। এসটিএফ এর বর্তমান আইজিপি প্রবীণ কুমার ত্রিপাঠীকে হোমগার্ডের আইজি পদে পাঠানো হয়েছে এবং তার স্থানে রাজ্য এসটিএফ এর নতুন আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সুধীর কুমার নীলকান্তম। উত্তরবঙ্গের কৌশলগত দুই জেলা দার্জিলিং এবং কোচবিহারেও পুলিশ সুপার স্তরে বদল আনা হয়েছে। দার্জিলিংয়ের বর্তমান পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়াকে কলকাতার প্রথম ব্যাটালিয়নের ডিসি করে আনা হয়েছে। তার জায়গায় পাহাড়ি জেলার আইন শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছেন কলকাতার গোয়েন্দা বিভাগের প্রাক্তন ডিসি ইয়েলওয়াত শ্রীকান্ত জগন্নাথ রাও। অন্যদিকে কোচবিহারের বিদায়ী পুলিশ সুপার জসপ্রীত সিংকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের সিসিডব্লিউর এসপি পদে এবং তার স্থলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হচ্ছেন কলকাতার ট্রাফিক বিভাগের ডিসি মনীষ যোশী। কলকাতা পুলিশের অন্তরেও বেশ কয়েকটি পদে বদল আনা হয়েছে। সাইবার ক্রাইম বিভাগের নতুন ডিসি হচ্ছেন প্রদীপ কুমার যাদব এবং ইস্টার্ন ডিভিশনের নতুন ডিসির পদের দায়িত্বভার সামলাবেন অরিন্দম সরকার। এছাড়াও এসএপি প্রথম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজীব কুমারকে কলকাতা পুলিশের ডিসি এসটিএফ হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্য পুলিশের এই বদলি তালিকায় বেশ কয়েকটি ডাব্লিউবিপিএস অফিসারেরও নাম রয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত এসপি পিনাকি দত্তকে ওই জেলারই ডিআইবির অতিরিক্ত এসপি করা হয়েছে এবং তার জায়গায় আসছেন অতীশ বিশ্বাস। এছাড়া পূর্ব মেদিনীপুরের গ্রামীণ অতিরিক্ত এসপি শ্যামল কুমার মণ্ডল এবং সুন্দরবনের অতিরিক্ত এসপি অগ্নিশ্বর চৌধুরীও কাজের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। নবান্নের পক্ষ থেকে এটিকে রুটিন বদলি হিসেবে বর্ণনা করা হলেও রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে সুপ্রতিম সরকারের মতো শীর্ষস্তরের কর্তার বিভাগ বদল এবং বিধাননগর দার্জিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ জোনে নতুন মুখ নিয়ে আসার পেছনে প্রশাসনিক কৌশল রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।